আমার স্বামী প্রবাসী, আমার স্বামী ব্যাংকে কিছু টাকা রেখে সুদ দিয়ে বেশ কিছু টাকা পেয়েছে। এই টাকা থেকে সে অর্ধেক টাকা খরচ করে ফেলেছে, বাকি অর্ধেক টাকা আবার মানুষের কাছে সুদে লাগাইছে। এখন এই সুদের টাকা যা আসে, আর সে আমাকে কিছু টাকা পাঠায় এবং এটা দিয়ে আমার সংসার চালাতে বলে, কিন্তু আমি সেই সুদের টাকা নেই না। সে জানে আমি নেই। এই এই যে তার সাথে মিথ্যা কথা বলি হারাম থেকে বাঁচার জন্য, এতে কি আমার পাপ হয়? আর সুদের ওই টাকা না নিলে শুধু তার পাঠানো টাকা দিয়ে সংসার চালাতে হলে আমার সন্তানদেরকে নিয়ে আমার সংসারতে অনেক কষ্ট হয়। সন্তানদের ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারি না, আমি নিজেও কিছু করি না। আমি খুব জটিল সমস্যায় আছি, আমাকে একটু বুঝিয়ে বলবেন আমার কি করা উচিত। স্বামীকে হারানোর ব্যাপারে বুঝালেও সে রাগ করে এবং বুঝতে চায় না। আপনি একটি জটিল সমস্যা আছেন, কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি চেষ্টা করে হালাল দিয়ে চলতে পারেন, যেটা তার আপনার স্বামী পাঠায়, সেটা আপনার জন্য উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এতে করে আপনি হারাম থেকে বাঁচতে পারলেন, পরিবারকে বাঁচাতে পারলেন। যদি সেটা করতে না পারেন, তাহলে আপনি অন্তত যতটুকু হালাল আছে অতটুকু দিয়ে আপনি নিজে চলবেন। এবং আপনার প্রাপ্তবয়স্ক ছেলে যেগুলো আছে, অপ্রাপ্তবয়স্ক ছেলে আছে, ওগুলোতে অপ্রাপ্তবয়স্ক ছেলেদেরকে কিন্তু দিতে পারবেন না কোনো টাকা, অর্থাৎ হারাম থেকে কোনো টাকা দিতে পারবেন না। আপনি চলতে পারবেন, যেগুলো আপনাকে হালাল দিচ্ছে, সে টাকা দিচ্ছে চলার জন্য, এটা দিয়ে আপনি চলবেন। আর প্রাপ্তবয়স্ক ছেলেরা এটা দিয়ে চলতে পারবে। অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদেরকে আপনি সে টাকা দিতে পারবেন। কারণ হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন। তিনি যদি সন্তান লালন পালনে হারাম থেকে ব্যবস্থাপনা করেন, তাহলে তিনি দায়ী হবেন। এবং সেটা শুধুমাত্র ওদের জন্য, যারা অপ্রাপ্তবয়স্ক এবং যারা অপর অধীন। আপনি যেহেতু স্বামীর অধীন, আপনিও খেতে পারবেন যদি আপনাকে হারাম ছাড়া না দেওয়া হয়। তার হারাম হলেও আপনার হারাম হবে না। হ্যাঁ, আপনার গুনাহ হবে না। তাকে বোঝানোর চেষ্টা করুন, তাহলে ভালো। আপনি বলছেন যে বোঝানো সে বুঝে না, এজন্য সে দায়ী হবে। আর যারা প্রাপ্তবয়স্ক, তাদের অবয়স্ক আছে এমন কোনো ছেলে মেয়ে থাকবে, তাদেরকে বুঝিয়ে দিবেন যে হারাম টাকা তোমরা খেলে তোমরা দায়িত্ব বহন করবে, তাদেরকে সেটা বুঝিয়ে দিবেন। এবং যদি তারা নিজস্ব পায়ে দাঁড়াইতে পারে ভালো, যদি না এরকম বড় বা প্রাপ্তবয়স্ক ছেলে না থাকে, তাহলে আপনার স্বামী যদি সেই টাকা দিয়েও আপনাকে চালায়, আপনাকে নিতে পারবেন। এর জন্য আপনার স্বামী গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। তবে আপনি চেষ্টা করবেন যতটুকু হালাল আছে ওইটুকু দিয়ে চলতে। বাকিটুকু এই যে আপনি এই হিলা করে না নেন, এটার জন্য আপনি গুনাহগার হবেন না। আপনি গুনাহগার হবেন না, এই জন্য আপনি হারাম নিতে চাচ্ছেন না। আর যদি এমন হয় যে আপনার স্বামী বাধ্য করছে আপনাকে নিতে, তখনও আপনি নিলেও আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি অধীন। আপনাকে বিয়ে করার পর আপনার ভরণ পোষণ খরচ দেয়া, এটা তার দায়িত্ব। সে যদি হালাল থেকে দেয় সেটাও দেওয়া হবে, হারাম থেকে দিলে সেটা দেওয়া হবে। হারামের জন্য সে দায়ী হবে, আপনি দায়ী হবেন না। আপনি চেষ্টা করবেন শুধুমাত্র তাকে বুঝাতে, না বুঝলে আপনি তাকে বুঝাতে শোনাতে চেষ্টা করবেন, না বুঝলে না শুনলে এর জন্য সে অবশ্যই দায়ী হবে এবং আল্লাহর কাছে সে এর জন্য ধরা খেয়ে যাবে। সুতরাং আপনি এবং আপনার অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যদি সেই টাকা থেকে নেন, অর্থাৎ সুদের টাকা থেকেও যদি দেয়, সেটাও যদি নেন, তাহলে আপনার গুনাহগার হবেন না। যারা প্রাপ্তবয়স্ক যদি সন্তান থাকে, তারা সেই টাকা থেকে নিতে পারবে না। তারা অবশ্যই হালাল থেকে নিতে হবে, অথবা তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করে চলতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন।